প্রমাণ অনেক কিছু দেওয়ার পরেও আমরা কোনো সুষ্ঠু একটা তদন্ত পাচ্ছি না। এই তদন্ত থেকে আমরা অনেক দিচ্ছি না, অনেক পিছিয়ে চলে আসছি। আমরা যেরকম এক ধাপ আগাচ্ছি, ওরা 2 ধাপ আগাচ্ছি আমাদের আগে। এলে সব কিছু প্রমাণ লটপাট করে ফেলে দিচ্ছে। যখন আমরা এই তদন্তর সব প্রমাণ তাদের কাছে দিই, তারা বলে আমার এই প্রমাণে কোনো কিছু হবে না। কিন্তু আমরা তাদের অরিজিনাল যে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, লোককে আঙুল দিয়ে দেখাচ্ছি যে আমাদের ভিডিও করছে এই জায়গায় কাটা, তারপরে এইভাবে আমরা যাওয়া অসহায় জায়গা, কিন্তু সেই বিষয়ে তারা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা চাচ্ছি একটা কিছু একটা তদন্ত, এই তদন্তের জন্য আমরা আপনাদের কাছে গুরুত্ব দিচ্ছে না। যে জায়গায় যাচ্ছি, পুলিশের কাছে গেছি, ওই শাহিন সাহেব তার নেতৃত্বে এলে সব কিছুই লুটপাট করে দেওয়া হচ্ছে। পরে আবার ডিবিতে নিলাম, ডিবিতে নেওয়ার পরে এসিন আরাফাত তাই একটি সব কিছু তাই আরো একজনের বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিচ্ছে। আমার বোনকে দেখেন, এই ছবিতে দেখা যাচ্ছে গলা টিপে মানে গলার দাগ আছে, হাতে দাগ আছে, আর অনেক জায়গায় দাগ আছে। আমার বোনকে কোনো সময় পায়ের পা ব্যথা ছিল। একা ব্যক্তি হয়ে কোনো একজন মানুষকে এভাবে মারতে পারে? কোনো জায়গাতে আছে যে একজন মানুষ পা বান্ধিল, মারলো, এটা হয়ে গেল, আর এটা প্রমাণ দেওয়ার পরেও অনেক কোনো হচ্ছে না। আমার বোন অন্যদের কিছু ভিডিও অপকৃত কিছু ভিডিও ফুটেজ ল্যাপটপ আর মোবাইলে ছিল। এদের থাকার কারণে ওরা জানে যার কারণে আমার বোনকে অনেক হুমকি টুমকি দেওয়ার পরে পরিকল্পিতভাবে আমার বাড়ির আশেপাশ থেকে একটা ছেলেকে মানে হায়ার করে নিয়ে টাকা দিয়ে ওরা সবাই মিলে মার্ডারটা করে। যেদিন মার্ডার হয় সেদিন তার আগের দিন দেওয়ার ফোনে ভিডিও কলে কথা হয় যে এই বাড়ির ক্যাসাল হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। আবার এমনকি সেদিনও ভিডিও করে দেখেছি, আমার বোন ফোন দিচ্ছে বাড়ির ক্যাসাল হচ্ছে, দেখি ওই বাড়ির মধ্যে যেই এখন আসামি মানে একজন আসামি করা আছে, ওই বাড়ির ভিতরে চানাচুর পাইয়ে খাচ্ছে, দেখাচ্ছে। যখন কেসাল হচ্ছে বাড়ির ভিতর, তখন ওই ফোনটা কারে নেওয়ার পরে আবার ল্যাপটপ থেকে ফোন দিয়ে দেখাচ্ছে আমি সমস্যা নাই, আমি আমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, তাই নিয়ে আসবিনি। পরে বাড়ির মধ্যে দেখি হলো সবাই বাড়ির মধ্যে আর কি নন্দে মানে সিরাজুল বাইরে গেছে নাকি, সবাই ওই বাড়ির মধ্যেই আলোচনা করে ক্যাসাল করতেছে। সে বড় মানে সেভাবে ক্যাসাল করতেছে। এরা আমরা এইভাবে করিনি যাবে ইনকে হয় আবার পরে ঠিক হয়ে যাবে, অতটা করিনি যে আমি সংসারের বিষয়ে না বলাই। আপনি যে ভিডিওর কথা বলেন, কি ভিডিও বলে আর অপকর্মের ভিডিও, যে অপকর্মের ভিডিওর কথা কি সেটা? বোনের অপকর্মের ভিডিও ছিল, বুঝছেন? ওই ভিডিও ওলে নিয়ে ক্যাসাল হচ্ছে যে তুই কেন এলে ভিডিও ছিল, বলছে তুই আমার এলে অবৈধ সম্পর্ক নিয়ে অন্য সন্তানটা নিয়ে যান না, বুঝছে? এটা নিয়ে ওদের কিছু ডকুমেন্ট ওই ল্যাপটপ আর মোবাইলে ছিল। এদের কারণে আমার বোনকে হুমকি দেয়, এটা দেয়। সেদিনও ওই ক্যাসাল হচ্ছিল, তো আমি ভিডিও বলে দেখি যে ক্যাসাল হচ্ছিল বিষয় নিয়ে। পরে বললাম সমস্যা না, আমার বাবা দিলে আসবিনি। ঠিক 1 ঘন্টা পর 1-1.5 ঘন্টা পর আমি যখন ফোন দিই, ফোনে পাই না। পরে আবার আমি বাড়ি ফোন দিই, তখন ভাবলাম যে এরকম হয়ই মাঝে সাথে আবার ঠিক হয়ে যায়, অতটা দিলাম না, গুরুত্ব দিলাম না। এই মনে করেন সন্ধ্যের সময় একটু সিরাজুল আমার তো যাই মনে আমার সিরাজুল আমার দোকানে আসে না, আসে হঠাৎ করে মানে আসে, চমকে গেছি আমি যে কি ব্যাপার, তো আসে না, আর বৃহস্পতিবারের দিন এত সকালে চলে আসছে। আমার সন্ধ্যের সময় আসছে, অবাকই লাগলো। পরে আসে আবার বাড়িতে আবার দোকানে আসে অনেক দেখলাম, অনেক কিছুই দেখলাম, দেখার পর আবার বাসায় গেলাম। কিছুক্ষণ পরে যাই মানে আমার দিল যা সর্বনাশ হয়ে গেছে। পরে আমরা যাই দেখি যে আমার 15টি নিডো হয়ে পড়ে আছে। পরে ওই জায়গা দেখলাম মেহেদি কমিশনার ওই জায়গা সবাইকে নিয়ে এক সিটের ভিতরে গেল, প্রশাসন নিয়ে ওই যে কি যে ডিল করলো, আমার বাচ্চা ভাবে তুলে নিয়ে যায় এই বিষয়টা মানে লেগেছে একটা মানে আরেকটা দিয়ে আবার আমার বাবা সাইন দিচ্ছে, আমাকে নিয়ে যেতে চাইছিল। আমি মানে রাগারাগি করি, তখন আমাকে নিয়ে যেতে পারিনি। পরে মামলাটা যাই হোক শাহিনুল্লাহ সব কিছু একটা হ্যান্ডেলে পরে আত্মীয় তো মানে সব কিছু হ্যান্ডেলে তাই নিয়ে দিতে মেহেদি কমিশনার এটা সবই মিলে আয়ত্তের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা পরে আমরা ডিবিটা নিলাম, ডিবিটা নেওয়ার পরে ডিবিটার কি সমস্যা দেখলাম, পরের থেকে আবার পিবিআই ট্রান্সফার করলাম। পিবিআই ট্রান্সফার করে ওই জায়গায় দেখে ওই একই সমস্যায় মানে ওই একজন আসামি দেখাচ্ছে। ওই একটা জিনিস দেখেন, একজন আসামি কিভাবে মারতে পারে, এটা তো আমি বলে বুঝাতে পারবো না। সবই আছে ডকুমেন্ট দেওয়ার কোনো প্রমাণ পাচ্ছি না। মানে টাকার কাছে আমরা হেরে যাচ্ছি, মেন কথা আমরা টাকার কাছে হেরে যাচ্ছি। এত মানে আওয়ামী লীগ সরকারকালীন আমরা দেখলাম যে
আমরা বিচার পাবো সবার কাছে, নেতাদের সবার কাছেই গেছি, কিন্তু ওদের কাছে টাকার কাছে সব ইয়ে হয়ে গেছে। আওয়ামী লীগ থাকলে আমরা কোনো ইয়ে পাইনি, মানে সহযোগিতা পাইনি, এখনো পাচ্ছি না। একটু আশা নিয়েছিলাম বিভেদ পার পরবর্তী বিভেদ যায় দেখে ওই একই অবস্থায় হয়ে আছে। ওই একজন আসামিকে দেখাচ্ছে। আমরা চাচ্ছি আপনি সবাইকে প্রচার করে দেন, আমরা চাই সুষ্ঠু তদন্ত করে, মানে আসামি করুক আইনে নিয়ে আসে সুষ্ঠু একটা বিচার। যা ফাঁসি, আমরা ফাঁসি দাবি করতেছি। আমরা কি চান ফাঁসি চান? আমরা ফাঁসি যাচ্ছি। সুষ্ঠু একটা তদন্ত সবাই করে আমার আসামিদের আইনে আনতে যাচ্ছি। সবাই আপনাদের দাবি